আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আমি জানি কাহিনীটা আপনার সাথেও ঘটছে। সেটা হচ্ছে কি, টুনকিপার থেকে টুন সেন্ড করছি। সেন্ড করার সময় আমরা মেমো কোড ইউজ করে নেই। এখানে একটা মেমো কোড সিস্টেম আছে, আমি আপনাদেরকে দেখাই। এখানে একটা মেমো কোড দিতে হয়, মেমো কোড আমরা ইউজ করে নেই, যার কারণে আমরা এখনো টোনটা রিসিভ করে নেই। তো আদৌ কি এটা রিসিভ করতে পারবো? যে ডলারটা বা যে টোনটা আমরা এখান থেকে সেন্ড করছিলাম, উইথড্র করছিলাম, সেটাকে আমরা পাবো বা ফিরিয়ে আনতে পারবো? সবকিছু বিস্তারিত আমি আপনাদেরকে বুঝা দিচ্ছি। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান বা আপনি যদি ওই সমস্যায় পড়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, তো প্রথমত একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে কি, রিসেন্টলি আমি 0.5 উইথড্র করছিলাম, যেটা হচ্ছে কি টুনকিপার থেকে কুকয়েনে। বিষয়টা বুঝিয়েন, তারপর সমাধান পাবেন। হ্যাঁ, সো এখন এই যে দেখেন, আমি হিস্টোরিতে চলে আসছি। তারপর এখানে দেখেন এই 0.5 টুন আমি দেখাই আপনাদেরকে, দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন 0.5 টুন, যেটা এই টুনটা আমি এখনো রিসিভ করতে পারি নাই। কেন? এই টুনটা আমি সেন্ড করার সময় কোনো মেমো কোড দিই নাই, শুধুমাত্র টুন লিখে দিয়েছিলাম কমেন্ট অপশনে, যেখানে মেমো কোড বাধ্যতামূলক দিতে হয়। সো এই যে এখানে শুধুমাত্র টুন লিখে দিয়েছিলাম। এরপর আরেকটা ট্রানজেকশন আমি আপনাদেরকে দেখাই। এরপর দেখেন এই ট্রানজেকশনে 0.2 টুন, এটা ট্রানজেকশনে আমি কিন্তু মেমো কোড দিয়েছিলাম। হ্যাঁ, এটা কিন্তু আমি রিসিভ করছি। সো এই মেমো কোডের কারণে আমাদের টোনটা আমরা রিসিভ করতে পারি নাই বা আমাদের টোনটা এখনো আসে নাই। তো এখন আমাদের কোয়েশ্চনসটা হচ্ছে কি, এই মেমো কোডটা না দেওয়ার কারণে যে টোনটা আমরা পাই নাই, রিসিভ করে নাই, সেটাকে আমরা রিসিভ করতে পারবো? সেটা আমরা কিভাবে ফেরত আনবো? সেটাই আমি আপনাদের কাছে এই ভিডিওতে বোঝা দিচ্ছি। আমরা তো এটাই জানি যে বাধ্যতামূলক, আমাদের ইতিমধ্যে তো এটা জানি বাধ্যতামূলক মেমো কোড দিতে হবে, যেহেতু আমরা মেমো কোড না দেওয়ার কারণে ট্রানজাকশন রিসিভ করতে পারি নাই। তো এখন আমি আপনাদেরকে বিষয়টা দেখাই। সেটা হচ্ছে কি, যে দেখেন আমি কুকয়েন লাইভ সাইটে চলে আসছি। আপনি সরাসরি তাকালে দেখতে পারবেন স্ক্রিনে। আমি একদম প্র্যাকটিক্যালি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাই দেবো তারা কি বলছে। দেখেন, আপনি যদি ইতিমধ্যে উপরে থাকেন অনলাইন সাপোর্ট, আর এখানে হচ্ছে এন্ড সেট, আর এটা কিন্তু সরাসরি লাইভ সেট করতেছি কোন একজন ব্যক্তির সাথে। অনেক কথা বলছি এই বিষয় নিয়ে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। দেখেন, তারা আমাকে বলছে মেমো কোড দেবে, এটা বাধ্যতামূলক। মেমো কোড এক্স্যাক্টলি আমাদেরকে পাঠাই দিছি, মার্ক করে পাঠাই দিছে, এই মেমো কোডটা দেওয়া এটা বাধ্যতামূলক। সো এখানে অনেক কিছু বলছে, যাক এগুলো আপনাদের বোঝানোর দরকার নেই। আমি আপনাদেরকে এটাই বুঝাই দেবো আসলে মেমো কোড না দেওয়ার কারণে আপনার যে প্রবলেমটা হয়েছে, সেটা আসলে আপনি সলভ কিভাবে করবেন, এন্ড আপনি এটা রিস্টোর করতে পারবেন কিনা, কিভাবে রিস্টোর করবেন, আপনার যে ডলারটা চলে গিয়েছে সেটা আপনারা কিভাবে রিস্টোর করবেন, সেই প্রসেসটা আমি আপনাদেরকে বুঝা দিচ্ছি। এটাই আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো গাইস, তো আসুন আমরা তারা কি বলছে সেটাই আমি আপনাদেরকে বুঝাই দিই। তারা দেখেন, প্রথমত এই যে এখান থেকে আমি আপনাদেরকে বুঝাই, প্লিজ শেয়ার দা টিএক্স আইডি ফ্রম ব্লকস ইন ইউআরএল লিঙ্ক ফরম্যাট। তারা বলতেছে আপনি যে ট্রানজাকশন করছেন সেটা একটা টিএক্স আইডি আছে, সেটা আমাকে পাঠান, লিঙ্ক পাঠান। হ্যাঁ, তো এই যে আমি লিঙ্কটা পাঠাইলাম। তো তারা দেখেন এখানে ক্যান ইউ কনফার্ম দ্য অ্যামাউন্ট, কত টাকা সেটা কনফার্ম করতে বলতেছে। তো আমি 0.5 টুন সেটা দিয়ে দিয়েছি। তারপর দেখেন তারা মোস্ট ইম্পর্টেন্ট কথাটা এখানে বলছে, ভাই যে এই লেখাটা আপনি পড়লে, বা আমি আপনাদেরকে পড়ে দেখাচ্ছি, বাংলা করে একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আসলে আপনারা কি করবেন। এটা কিন্তু খুবই দুঃখজনক। কার কার এই সমস্যাটা ঘটছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তো দেখেন আমি এই লেখাটা সরাসরি কপি করে নিচ্ছি। এখান থেকে একটা একটা আমি কপি করে নিব, অথবা এগুলো আমি আগেও কপি করে রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু এখানে আছে অ্যাভেলেবল, এই জন্য এখান থেকে দেখাতে পারতো, এই জন্য এখান থেকে আপনাদেরকে দেখাবো। সো আমি যেই লেখাটা সেটা কপি করতেছি। দেখেন, এটা কপি করতেছি। সো তারপর আমরা যে চলে যাবো আসলে গুগল ট্রান্সলেট করবো। সো এখানে চলে আসার পর এখানে দেখেন গুগল ট্রান্সলেটে ক্লিক করে দিয়েছি মেবি। সো এই যেখানে ক্লিক করার পর তারপর আমাদের যে কাজটি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি বিষয়টা। তবে এই লেখাগুলো আপনারা ইন ডিটেইলসে আরো পড়তে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, জাস্ট লিঙ্কে ক্লিক করে বিস্তারিত আরো জানতে পারেন। সো দেখেন প্রমাণটা দেখেন যে আসলে আপনারা কি করবেন যদি এরকম প্রবলেম হয়। তা আমি এন্টার টেক্সটে ক্লিক করে আমি জাস্ট টেক্সটটা এন্টার করে দিয়েছি, এখানে প্রবেশ করেছি। তারপর দেখেন সকল টেক্সট এখানে পেস্ট হয়ে গেছে। সো মেবি এখানে দেখেন, আমি জানি আপনার জন্য হতাশাজনক হতে পারে, দুঃখজনক হতে পারে নোটিশটা, তবুও আপনাকে মানতে হবে, কেননা যেহেতু আপনি ভুল করেই ফেলছেন। সো আমি একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে লাইভ পুরো পড়ে দেখাচ্ছি। এখানে কোনো রকম কোনো লুকানো বিষয় নেই, কোনো রকম কোনো লুকোচুরির বিষয় নেই, যেটা আমি সরাসরি তাদের সাথে কথা বলছি এজ এ ইউটিউবার হিসেবে। হ্যাঁ, তো দেখেন এখানে তারা কি বলছে। তারা বলছে দয়া করে অবহিত করুন যে আপনার অ্যাকাউন্টে আমানত সফলভাবে জমা হওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত কয়েনের জন্য মেমো ট্যাগ বার্তা সঠিকভাবে ইনপুট করা বাধ্যতামূলক। তারা বুঝাতে চাচ্ছে যে আপনি যে ট্রানজাকশন করছেন, আপনি যে জমা দিচ্ছেন, সেটা সফল হওয়ার জন্য আপনার মেমো ট্যাগ বার্তা বসানো, এটা কিন্তু বাধ্যতামূলক, বসাতেই হবে। তো যাই হোক, এটা তো বুঝলাম। এরপর তারা কি বলছে, এক্ষেত্রে আপনার আমানত আপনার কুকয়েন অ্যাকাউন্টে জমা
জমা করা যাবে না। যদি আপনি ট্যাগ মেমো ট্যাগ এটা না বসান সেক্ষেত্রে আপনার কুকয়েনে আপনার যে আমানত, যে টাকাটা, যে ডলারটা, যে টোনটা সেটা বসা যাবে না, মানে সেটা আসবে না। কারণ আপনি সঠিক মেমো ট্যাগ বার্তাটি পূরণ করেননি, যা আপনার জমা পৃষ্ঠায় যা পাওয়া যাবে। আপনি যে এটা পূরণ করেন না, যা আপনার জমা পৃষ্ঠায় যাওয়া যাবে, মানে হচ্ছে কি আপনি যদি পূরণ করতেন তাহলে আপনি জমা পৃষ্ঠায় দেখতে পারতেন। যেহেতু এটা পূরণ করেন নাই এই জন্য এটা জমা পৃষ্ঠায় দেখতে পারবেন না, মানে আপনার ডলারটা বা টোনটা আপনি রিসিভ করতে পারবেন না। জাস্ট এখনই দূর দিয়ে না, আরো অনেক বিষয় আছে, জাস্ট দেখেন, ভবিষ্যতে অবশ্যই প্রয়োজন হবে, কেননা এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনার যদি আপনার কত ডলার গেছে, আপনার এরকম কত ডলারের সমস্যা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর অবশ্যই কার কার হয়েছে সেটাও জানাবেন, আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। আমি জানি না এই ধরনের ভিডিও কেউ তৈরি করছে কিনা, আদৌ আমি চেষ্টা করতেছি আপনাদেরকে জানানোর জন্য। আমি এটা নিয়ে অনেক কমেন্ট পাইছি, যার কারণে আমি ভিডিওটা তৈরি করছি। আমি জানি না আপনি আসলে কারো ভিডিও এরকম দেখছেন কিনা। যদি কারো ভিডিও আপলোড করে দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে আমি জানতে পারি। সো দেখেন তারপর তারা কি বলে, সুতরাং ব্লক চেইন আটকে থাকার কারণে আমরা আপনার জন্য সমস্যাটি পরিচালনা করতে অক্ষম। আপনি বুঝতে পারছেন ভাই? এই যে দেখেন কতটা গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে কি, এই যে আপনি যে টোনটা বা ডলারটা এখান থেকে সেন্ড করলেন মেমো কোড না দিয়ে, সেটা কিন্তু ব্লক চেইন আটকে গেছে, যার জন্য তারা কিন্তু এটা পরিচালনাই করতে পারবে না, পরিচালনা করতে অক্ষম হয়ে গেছে, মানে পারবে না, এক্স্যাক্টলি এটা বলে দিয়েছে। আচ্ছা, আপনার ক্ষতিকার জন্য আমরা সত্যি দুঃখিত। অনুগ্রহ করে ভবিষ্যতে জমা দেওয়ার জন্য সঠিক আমানতের ঠিকানা এবং সঠিক মেমো ট্যাগ বার্তা উভয় ইনপুট করা নিশ্চিত করুন। দেখেন তারা বলতেছে আপনার এই ক্ষতি হওয়ার জন্য আমরা দুঃখিত, তার মানে তারা এটাই বুঝাতে চাচ্ছে এটা কিন্তু রিস্টোর করার কোনো রকম কোনো কি নাই, চান্স নাই, কোনো সিস্টেমই নেই। মেমো কোড যদি আপনি না দেন সেক্ষেত্রে সেটা রিস্টোর করা কোনো রকম কোনো অপশনই নেই, এটাই বুঝাতে চাচ্ছে। তারা দুঃখিত বলতেছে। যদি তারা বলতো, মানে যদি তারা পারতো, আমি অনেক কথা বলছি ভাই, তাদের সাথে অনেক কথা বলছি ভাই, বিষয়টা আপনারা বুঝতে পারছেন, আমি নিজেই রিস্টোর করতাম। তো তারা এটাই বুঝাতে চাচ্ছে এটা রিস্টোর করার কোনো অপশনই নেই। এটা খুবই দুঃখজনক একটা বিষয় আপনার জন্য বা তাদের জন্য, যাই হোক। এই জন্য তারা ভবিষ্যতে আরো ট্রানজাকশন করার সময় আপনাদের নিশ্চিত করতে হবে যে অবশ্যই মেমো ট্যাগ এগুলো ব্যবহার করছেন কিনা। তো যাই হোক, এরপর তারা কি বলছে দেখি, আপনি কিভাবে আমানত করবেন সেই সম্পর্কে নিশ্চিত না হলে ভবিষ্যতে কোনো সম্পদের ক্ষতি এড়াতে আমানত করার আগে দয়া করে পাঠানোর সাইটের সাথে একটি নিশ্চিত করুন। আপনার বোঝানোর জন্য ধন্যবাদ আপনাকে। মানে আপনি যদি না বুঝেন, এটা যদি আপনি না জানেন, সেক্ষেত্রে আপনি কোনো লেনদেন করার আগে তাদের সাথে নিশ্চিত করুন, তাদের সাথে কথা বলেন, এটাই বলছে। তো আরেকটা বিষয় আছে, আমি তাদেরকে দেখাই, এটা হয়তো আপনি বুঝতে পারছেন, এটা কোনো রকম কোনো রিস্টোর করা যাবে না। তো আমি বলতেছি তাদেরকে, আমি আপনাদেরকে দেখাই। তো আমাদের সেটটা কিন্তু ক্লোজ হয়ে গেছে, যাই হোক। সো এখন আমি আরেকটা মানে লেখা কপি করে রাখছিলাম, তারা যখন আমাকে পাঠাইছিল সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইভ প্রুফ। তারা কি বলছে দেখেন। সো এই যে দেখেন, এই যে নিচে আরেকটা লেখা তারা আমাকে দিয়েছিল, সেটা কি বলছে সেটা আসলে দেখে আমি পেস্ট করে রাখছিলাম, যাতে আমি জানি এটা ক্লোজ হয়ে যাবে সেট, যেহেতু মানে নেটওয়ার্ক সিস্টেম। তো এই যে দেখেন আমি টেক্সটটা এন্টার করে দিচ্ছি। তারা এখানে আরো বলতেছে, আমরা আপনাকে জানাতে দুঃখিত যে সমস্যাটি বর্তমানে ব্লক চেইন আটকে থাকায় আমরা সমাধান করতে পারছি না। আপনার অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। দয়া করে নিশ্চিত করুন যে আপনি সঠিক জমা ঠিকানা এবং ভবিষ্যতে যে কোনো আমানতের জন্য সঠিক মেমো ট্যাগ ও বার্তা উভয়ই ইনপুট করেছেন। মানে তারা বলতে চাচ্ছে যে এটা ব্লক চেইন আটকে গেছে, এটার জন্য আমরা দুঃখিত। আপনি নিশ্চিত করুন যে আপনি ট্রানজাকশনটা করার সময় মেমো ট্যাগ এটা দিয়েছেন কিনা। যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে মানে আপনি অবশ্যই পাবেন, এটাই বোঝাতে চাচ্ছে। আর যদি না দেন, আমরা তো দিই নাই ভাই, দিই নাই বিদিত এই ভিডিওটা দেখতেছি। যদি আমরা না দিই বা আপনি যদি না দেন, সেক্ষেত্রে এটা কোনোভাবে রিস্টোর করার কোনো সিস্টেম নেই, এটা কিন্তু ব্লক চেইন আটকে গেছে অলরেডি। তো আমি জানি এটা কতটা দুঃখজনক একটা বিষয়। তো অবশ্যই কার গেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এটাই হচ্ছে মূলত আপনার সমস্যার সমাধান। এটা কিন্তু কোনোভাবে রিস্টোর করার পসিবিলিটি নাই ভাই, দুঃখজনক। সেটা কিন্তু বাইন্যান্সের ক্ষেত্রে একই সিস্টেম, মানে কুকয়েনের ক্ষেত্রে একই সিস্টেম, দুটারই কিন্তু মেমো কোড চাইবে। আমি জানি আপনার হয়তো বাইন্যান্সে হতে পারে, কার কোথায় হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে সবকিছু জানাবেন, যাতে আমরা জানতে পারি, সবাইকে যাতে সবাই সবার বিষয়টা জানতে পারে, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। সো গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।